দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন। আর এই পিঠেগুলো কিন্তু খুবই নরম হয়, একদম নরম তুলতুলে হয়, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায়। একদম সাদা ধপধপে, বাজারে যেমন সাদা বাতাসা কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই কিন্তু দেখতে লাগছে। সবার বাড়িতে তো নানা রকম পিঠে হয়, তবে একবার এইরকম ভাবে পিঠে বানাবেন, দেখবেন যারা যারা খাবে তারা তো নাম করবেই আপনার। দারুণ মজা লাগবে খেতে পিঠেগুলো। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দারুণ একটা মজার পিঠের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। হ্যাঁ, আজকে যে পিঠেটা আমি বানাবো সেই পিঠেটা যদি আপনারা দেখেন আপনাদের কিন্তু মনে হবে না যে সেটা একটা পিঠে, দেখলে কিন্তু মনে হবে বাতাসা। তাই বলছি, বাতাসা পিঠেটা আজকে আমি কিভাবে বানাই সেটা যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা আপনাদেরকে দেখতে হবে। আর এই বাতাসা পিঠেটা বানানো কিন্তু ভীষণ সোজা, যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবেন। তার জন্য কিন্তু এই ভিডিওটাকে একদম স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর হাতে যদি কয়েকটা গোনা উপকরণ থাকে সেটা কিন্তু থাকলেই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো কীভাবে বানাই সেটাই আপনারা দেখতে থাকুন এই ভিডিওটার মাধ্যমে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের এই ভিডিওটা। চলুন তাহলে শুরু করি আজকের বাতাসা পিঠে অথবা পয়সা পিঠে। আসুন দেখুন, এই বাতাসা পিঠেটা বানানোর জন্য আমাদের লাগবে চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা কিন্তু বাজারে যে কোনো দোকানে খুব সহজে আপনারা কিনতে পেয়ে যাবেন, অথবা বাড়িতে কিন্তু আতপ চাল ভিজিয়ে সেটাকেও আপনারা গুঁড়ো করে নিতে পারেন। তো এবার আমি এই চালের গুঁড়োটাকে একটা গামলির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বন্ধুরা, আজকের এই বাতাসা পিঠেটা বানানোর জন্য কিন্তু বেশি কিছু উপকরণও লাগবে না। তো আমি এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। এবার যে বাটি মেপে আমি চালের গুঁড়ি নিয়েছিলাম সেই বাটি মেপে আমি ফুটন্ত জল নিয়ে নেবো 1.5 বাটি। আপনারা যে বাটি মেপে বা কাপ মেপে চালের গুঁড়ি নেবেন সেই বাটি মেপে কিন্তু জলটাকে নিয়ে নেবেন। জলটা কিন্তু একদম গরম থাকতে হবে, যাতে টকবক করে ফোটে এরকম গরম জল নিতে হবে। এবার অল্প অল্প চালের গুঁড়ির মধ্যে দেবো জলটাকে, দিয়ে আর মেশাতে থাকবো। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। এইভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি, অল্প অল্প জল দিয়ে কিন্তু চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর খুব ভালোভাবে কিন্তু ফেটিয়েও নিতে হবে। তা না হলে দানা দানা ভাবটা যদি থেকে যায় তাহলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে না। আর ব্যাটারটা যতটা স্মুথ হবে পিঠেটা কিন্তু ততটাই নরম হবে, আর খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে। বন্ধুরা, প্রায় 3-4 মিনিট কিন্তু ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো আপনাদেরকে বোঝানোর জন্য একটা চামচ আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকমই রেখেছি। আর যে চামচটা আমি ডুবিয়েছি ব্যাটারের মধ্যে, দেখুন পেছনে কত সুন্দর একটা পাতলা স্তর পড়ে গেছে। তো ব্যাটারটাকে কিন্তু ঠিক এরকমই রাখতে হবে। তো এইবার আমি চলে যাব উনুনের কাছে, আর গিয়ে উনুনটাকে ধরিয়ে নেব। এবার একটা আমি কড়াই বসিয়ে নিচ্ছি উনুনের উপরে। আর কড়াইটা কিন্তু আমি একটু সমান নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ঠিক এরকম একটু সমান কড়াই নিতে। আর যেহেতু কড়াইতে আমি পিঠেগুলো বানাবো তাই সবার প্রথমে কড়াইতে আমি একটু তেল ব্রাশ করে নেব। এবার ব্যাটারটাকে আবার একটু ফেটিয়ে নিয়ে 1 চামচ করে ব্যাটার দিয়ে দেবো একদম কড়ার মাঝে বরাবর। দেখুন কত সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো ছড়িয়ে যাচ্ছে। তো এরকম 1 চামচ করে কিন্তু দিয়ে দেবো আমি ব্যাটারগুলো। তো আর দেবো না, এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। আর আঁচটাকে কিন্তু একদম হালকা রাখতে হবে, আঁচটাকে কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে দেখে নেব পিঠেগুলো ঠিকঠাক হয়েছে কিনা। এই দেখুন, পিঠেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, ওপরটা কিন্তু একদম কাঁচা নেই, ঠিকঠাকভাবে হয়েছে। আপনাদেরকে আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একদম কিন্তু কাঁচা নেই, ঠিকঠাকভাবেই কিন্তু হয়েছে একদম। আর দেখে কিন্তু মনে হবে না এটা পিঠে, দেখে কিন্তু বাতাসার মতোই মনে হচ্ছে। আর একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন, বেশ কিন্তু অনেকগুলো করেই পিঠে কিন্তু একসাথে বানানো হয়ে যাচ্ছে। তো এবার আমি এই পিঠেগুলোকে সব কিছু একটা থালার মধ্যে ঢেলে নেব। আবারও কড়াইটাকে আমি উনুনের উপর বসিয়ে নিচ্ছি। আর কিন্তু এখানে তেল ব্রাশ করব না, আবার একইভাবে কিন্তু চামচে করে ব্যাটার আমি দিয়ে দেবো।
তবে প্রত্যেকবার দেওয়ার আগে কিন্তু ব্যাটারটাকে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। বেশ অনেকগুলো করেই কিন্তু পিঠেগুলো তৈরি করা যাচ্ছে। বানানো কিন্তু ভীষণ সোজা। তো আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, একদম সাদা ধপধপে। বাজারে যেমন সাদা বাতাসা কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই কিন্তু দেখতে লাগছে। দেখুন সমস্ত পিঠেগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর মাত্র 1 বাটি চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি 1 থালা পিঠে বানিয়ে নিয়েছি। আর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম গরুর দুধ, সাথে দিয়ে দেবো 2টো এলাচ, মুখটাকে ফাটিয়ে দিয়ে দেবো, এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। আর সাথে দিয়ে দেবো খেজুর গুড়ের পাটালি, যেটা এই পিঠের স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। তো আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো পাটালিগুলোকে। তার জন্য এখানে একটা বেলনি নিয়ে নিয়েছি, এইভাবে ভেঙে দিয়ে দেবো। আর একটা পাটালি আমি ভেঙে দিয়ে দিচ্ছি। তো এবার সব কিছু খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেবো, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো গলে যাবে। আর বন্ধুরা এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আপনারা তো দেখলেন বানানো কতটাই সহজ, কোনো রকম ঝামেলা নেই। ঘরে থেকে কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আপনারা একবার বানাবেন, আর যদি না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই পিঠের স্বাদটা কেমন। বন্ধুরা এদিকে পাটালিটা গলে গিয়ে প্রায় 10 মিনিট মতো আমি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন দুধটা কিন্তু ফুটে গিয়ে একদম হাফ হয়ে গেছে। এবার আমি এই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। সমস্ত পিঠেগুলো কিন্তু দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি কিন্তু 1 থেকে 2 মিনিট মতো আমি এই দুধের মধ্যে রেখে দেবো। এতে করে পিঠেগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর পিঠেগুলো আমি ঢালছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন। আর এই পিঠেগুলো কিন্তু খুবই নরম হয়, একদম নরম তুলতুলে হয়, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায়। দারুণ স্বাদ হয় এই পিঠেগুলো। তো একবার কিন্তু বাড়িতে বানাবেন, কারণ সবার বাড়িতে কিন্তু অনেক রকমেরই পিঠে হয়, তবে এই রকম পিঠে হয় না বলে আমার মনে হয়। তো একবার বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন সবার খুবই ভালো লাগবে। এখন পিঠেগুলো দেখুন কতটা নরম হয়েছে। এই দেখুন চামচ দিয়ে কিন্তু আলতো চাপ দিতেই কিন্তু একদম ভেঙে গেল সঙ্গে সঙ্গে। আমি একটা হাত দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এতটাই নরম হয়েছে, কিন্তু জাস্ট এরকম হাত দিয়ে একটুখানি টান মারলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায় এই পিঠেগুলো, দারুণ স্বাদ হয় খেতে। দারুণ হয়েছে বন্ধুরা, মানে মুখে দেওয়ার সাথে সাথে একদম পিঠেটা যেন মিলে গেল, অসাধারণ লাগছে খেতে। আপনারাও কিন্তু একবার এইভাবে বাড়িতে বানাবেন। সবার বাড়িতে তো নানা রকম পিঠে হয়, তবে একবার এইরকম ভাবে পিঠে বানাবেন, দেখবেন যারা যারা খাবে তারা তো নাম করবেই আপনার। দারুণ মজা লাগবে খেতে পিঠেগুলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।